আমি কয়েকদিন আগে একটা পোল চালু করে দিয়েছিলাম এবং আপনাদেরকে বলছি সেখানে মতামত দেওয়ার জন্য। পোলটা ছিল এই যে আপনি কি সময়ের মধ্যে বিবাহ করতে যাচ্ছেন, অর্থাৎ আপনার বিবাহ করার পরিকল্পনা কত দিনের মধ্যে। তো আপনারা সেখানে অনেকেই মতামত দিয়েছেন যে ঈদের পরপরই বিয়ে করবেন, কেউ মতামত দিয়েছেন 3 মাসের মধ্যে বিয়ে করবেন, কেউ মতামত দিয়েছেন 6 মাসের মধ্যে বিয়ে করবেন, আবার কেউ মতামত দিয়েছেন অনেক লম্বা সময়ের, আবার কেউ কেউ মতামত দিয়েছেন যে জানা নেই, অর্থাৎ আল্লাহ পাকের হুকুম হলে যে কোনো সময় বিয়ে করতে পারেন। তো আজকে আমি মূলত আলোচনা করব যারা শর্ট টাইমে বিয়ে করতে যাচ্ছেন, অর্থাৎ যারা ঈদের পরপরই বিয়ে করতে যাচ্ছেন, যারা 3 মাসের মধ্যে বিয়ে করতে যাচ্ছেন তাদের জন্য মূলত আলোচনা। সবাই শুনবেন, কারণ সবাইরই কাজে দিবে। আর যারা বিবাহিত তাদের তো আসলে টাইম নেই, তারা যত দ্রুত উন্নতি করবে ততই ভালো। তো আলোচনাটা ওভারঅল সবার জন্য, বাট স্পেশালভাবে বলছি, বিশেষভাবে বলছি, সেটা হচ্ছে যারা দ্রুত বিয়ে করতে যাচ্ছেন। একটু বলে নিই, সেটা হচ্ছে আমরা যে অ্যাডভাইস রুমে যুক্ত হয়েছি অথবা সেক্স রিকভারি কমপ্লিট কোর্সে যুক্ত হয়েছি, আমরা কিন্তু 6 মাসের জন্য যুক্ত হয়েছি। ওকে, এবং আমরা এইবার যে পরিকল্পনাটা করেছি, আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। আমরা একটা সপ্তাহে অন্তত 2টা আলোচনা থাকবে, 2টো বিষয় থাকবে। সেই 2টো বিষয়কে আমরা পুরোপুরি 1 সপ্তাহের মধ্যে আয়ত্ত করব, আমার অর্থাৎ লাইফস্টাইলে যুক্ত করব। তারপরে আমরা পরবর্তী সপ্তাহে আবার পরবর্তী স্টেপে যাব। তো এখন ব্যাপারটা হলো, আমি যদি এই সপ্তাহে যে কাজ সেটা না করি, তাহলে আমার পরবর্তী স্টেপে পরবর্তী সপ্তাহে যাওয়া উচিত না, গিয়ে কোনো লাভ নাই। হ্যাঁ, তো তাহলে আমাদের কাজ হলো প্রথম স্টেপটা পূর্ণ করে দ্বিতীয় সপ্তাহে পা রাখা, যাওয়া। তো এখন আপনারা যারা আছেন তাদেরকে আমি প্রথম সপ্তাহে কি কাজ দিয়েছিলাম, যেমন আজকে 6 তারিখ সম্ভবত, তাই না? তো 7 তারিখ আমরা কালকের পরে নতুন আলোচনায় চলে যাব। তো প্রথম সপ্তাহে আমাদের কাজ ছিল কি করা, নিজ সম্পর্কে বিস্তারিত লিপিবদ্ধ করা, একটা রোগ লিপি তৈরি করা আমার সমস্যা নিয়ে, যেটা আমি বিস্তারিত দিয়েছি। তো এইটা অনেকে করছেন, আপনারা খুবই লাজুক, খুবই লাজুক, কোনো কিছু শেয়ার করতে চান না, এই বিষয়গুলো খুবই লজ্জা পান। আপনাদের জন্য একটা গ্রুপ করে দিয়েছি, কিন্তু আপনারা সেখানে শেয়ার করেন না, শুধু আমাকে ইনবক্স করেন, আমাকে ইনবক্স করেন। যাই হোক, আমি চেষ্টা করেছি যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার। অনেক বাকি আছেন, সেটাও হয়তো বা সময় করে দিয়ে দেবো। তো অনেকেরই মোটামুটি হয়েছে, কারণ যেভাবে লিখে দিয়েছি, আমি বলছি না যে আমি যেভাবে বলে দেবো এরপরে আমাকে ইনবক্স করার বেশি একটা প্রয়োজন পড়বে না। তো যাই হোক, তাহলে আপনারা এখনও যারা বাকি আছেন এই কাজটা করে নেবেন। ওকে, তো তাহলে আমাদের আজকের মূল আলোচনা হচ্ছে শর্ট টাইমে কিভাবে একটা প্রস্তুতি নেওয়া যায়। এবং এই প্রস্তুতি নেওয়ার জন্য শুরুতে আমি আপনাকে যেটা বলবো, বিবাহ করার জন্য ন্যূনতম একটা যোগ্যতা থাকা দরকার। যেমন ভার্সিটিতে পরীক্ষার জন্য, মানে অ্যাপ্লাইয়ের জন্য, আবেদন করার জন্য আমাকে ন্যূনতম একটা জিপিএ থাকতে হয়। ধরে নেন 3 পয়েন্ট একটা জিপিএ আপনার থাকতে হয়, যেটা হলে আপনি আবেদন করতে পারেন। এরপরে আপনি ভালো ইন্টারভিউ দিয়ে ভালো রেজাল্ট করে আপনি চান্স পেতেও পারেন। তো তাহলে প্রথম শর্ত হলো আপনি 3 পয়েন্ট লাগবে। এটা ছাড়া আপনি হয়তো আবেদনই করতে পারবেন না। বিভিন্ন চাকরির ক্ষেত্রে বিভিন্ন অপশন থাকে না যে এত পয়েন্ট লাগবে, এর নিচে আবেদন করা সম্ভব না। তো বিবাহের ক্ষেত্রেও তো ওই রকমের একটা জিপিএ দরকার, যেটা না হলে আসলে বিয়ে করাটা উচিত না, বা বিয়ের চিন্তা মাথায় ওই মুহূর্তে রাখা উচিত না, অন্তত ওই যোগ্যতাটা অর্জন করা উচিত। তো এখানে কতটুকু যোগ্যতা লাগে সেটা আমাদের প্রথম জানা দরকার। ওকে, তো কতটুকু যোগ্যতা লাগবে আমি বলবো যে একেবারে ন্যূনতম একটা যোগ্যতা লাগে, যেই যোগ্যতাটা সবারই কম বেশ থাকে। তো এর বাইরে যদি অ্যাক্সিডেন্টলি না থাকে, তবে তার উচিত না বিয়ের চিন্তা করা, তার উচিত নিজেকে আগে ঠিক করা, তারপরে বিয়ে করা। দেখুন, একটা মেয়ের সাথে আপনি যখন যুক্ত হবেন, সে মেয়েটা দীর্ঘ একটা বছর তারও কামনা আছে, সে কামনাটাকে সংবরণ করেছে এই রাত্রটার জন্য, এই সময়টার জন্য। সে নিজেকে ধৈর্য ধারণ করছেন, নিজেকে অনেক আপনি যেরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে পার করছেন, সেও ওইরকম একটা কষ্টের মধ্যে দিয়ে পার করছেন, তো এই সময়টার জন্য। এখন এই সময়টা সে অপেক্ষা করছে। কি অপেক্ষা করছে আমি বিস্তারিত বলছি না, কারণ রমজান চলতেছে, আলোচনা একটু ওইভাবে করা উচিত। তো তাহলে এইবার আপনি তার কাছে গেলেন। তো এরপরে এখানে যে বিষয়টা হয় যে, দেখুন, অ্যাক্সিডেন্ট যেটা হয়, কোনো নারী তার স্বামীকে ছেড়ে যায় না সময়ের কারণে, অর্থাৎ পারফরমেন্সের কারণে। আপনি স্ত্রীর কাছে গেলেন, জনিত লিঙ্গ প্রবেশ করালেন, কিন্তু
আপনি ভালো পারফরমেন্স করতে পারলেন না, খুব দ্রুত এটা কমপ্লিট হয়ে গেছে। তো এর জন্য নারী হতাশ হয় না, কারণ নারী নিজেও আপনার কাছে ওইভাবে প্রেজেন্ট করতে পারে নাই। তার ভিতরেও জড়তা আছে, সংকোচ আছে, সেটা আপনার মধ্যেও আছে। তো এই যে দুজনের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়, সমন্বয় তৈরি হয়ে যায় অলরেডি, যার কারণে এই যে কম সময় পারফরমেন্স একেবারে প্রবেশ হলো, এরপরে হয়ে গেল কমপ্লিট। তো এতে কোনো নারী তার হাজব্যান্ডকে ছেড়ে যায় না। কিন্তু বিপত্তিটা ঘটে তখন, সে দীর্ঘ অপেক্ষার পরে আপনার কাছে আসছে, তারপরে প্রথম রাত আপনি প্রবেশ করাতেই পারলেন না, সেকেন্ড রাত প্রবেশ করাতেই পারলেন না, তৃতীয় রাত প্রবেশ করাতেই পারলেন না। এখন এই নারীটা একটা দুর্ঘটনা ঘটানোর মধ্যে থাকে। সব নারী তো একরকম না, কেহ আপনাকে সময় দিবে অথবা কেউ সময় দিবে না। যেমন আমি পেয়েছি একজন নারী তার হাজব্যান্ডকে 4 মাস সময় দিয়েছে, অর্থাৎ 4 মাসের 4 মাসে একবারের জন্য সে সহবাস করতে পারে নাই, অর্থাৎ নারীর যৌন অঙ্গে সে একবারের জন্য প্রবেশ করাতে পারে নাই। তো এই নারীটা 4 মাস পর্যন্ত অপেক্ষা করছে। এরপরে 4 মাস পরে আমার কাছে সে নারীটাই নিয়ে আসছিল। তো এই নারীটা সাধারণ নারী না, একজন ভার্সিটি পড়ুয়া নারী। মানে সে তার স্বামীকে ছেড়ে যায় নাই। এখন এই সময়টা সবাই আপনাকে দিবে না, সবাই দিবে না। এখন কোন নারীটা দিবে, কোন নারীটা দিবে না, এটা তো আমাদের জানা নাই। তার মানে হলো ওই যে বললাম ন্যূনতম জিপিএ থাকা দরকার, সেটা হচ্ছে নারীর যৌনাঙ্গে লিঙ্গ প্রবেশ করানোর সক্ষমতা, পারফরমেন্সের দরকার নাই। এটার জন্য ছেড়ে যায় না কেউ, প্রথম দিকে যায় না। কিন্তু এটা যদি আবার লং টাইম এইরকমেরই হয় তাহলে মুশকিল হয়। বাট প্রথম দিকেই যে চলে যাবে, এই যে ঘটনাগুলো আমরা জানি বা শুনছি, এগুলো আপনি কম পারফরমেন্স হলে কখনো যাবে না। কম পারফরমেন্স হলে নারীর মাথায় এই বিষয়গুলো কাজই করে না। সে ভাবে যে আমার হাজব্যান্ড তো নতুন, সে এইভাবে হতেই পারে, বা সেও বুঝতে পারে না যে এটা আসলে কেমন, কারণ সেও তো নতুন। তো দুজনেই একটা মানে মানে বেশ ভালো একটা কন্ডিশনের মধ্যে দিয়ে চলতে থাকে, দুজনের মধ্যে বোঝাপড়া জানাশোনা চলতে থাকে। কিন্তু আপনি 2 দিন 3 দিন ট্রাই করলেন, একবারের জন্য সক্ষম হলেন না, তখনই নারীর মনে চিন্তা তৈরি হয়, তখনই নারীর মনে সংকোচ তৈরি হয়। আহা, আমি কার কাছে আসলাম, আমি কার জন্য এত বছর অপেক্ষা করলাম, সে তো মানে সে তো আপনার সম্পর্কে ওইভাবে জানে না, সে তো সক্ষম না, এটাই ভাববে। তো তখন তার মধ্যে ভয় কাজ করবে, তখন তার একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়ার একটা চান্স থাকে, বা অনেক নারী ভুল করেও বসে। তো এই জন্য আমাকে ন্যূনতম জিপিএ লাগবে, ন্যূনতম যোগ্যতা লাগবে, নারীর যৌন অঙ্গে প্রবেশ করানোর মতো প্যানিসটা যেন শক্ত হয়। এটা কম বেশি সব পুরুষেরই থাকে। তো যদি কারো এটা না থাকে তাহলে আপনার বিয়ের চিন্তা করা উচিত না। আপনি আরেকটু সময় নেন। হয়তো বলবেন আমাকে যে আমার তো সব ঠিক হয়ে গেছে, আমি এখন এটা কেমনে কী করব। এই কেমনে কী করবেন এখন খুবই ইজি, খুবই সহজ, চাইলেই পারবেন, কিন্তু বিয়ের পরে যেটা হবে সেটা কিন্তু খুব কঠিন হয়। তো এই হলো প্রথম কথা, মানে ন্যূনতম জিপিএ। আমি এখন ধরে নিলাম আপনার ন্যূনতম জিপিএ আছে, এইবার আপনি সামনে আগাবেন। ওকে, তাহলে এবার আপনার কাজ কী? প্রথম কাজ হচ্ছে আপনি রিল্যাক্স থাকবেন এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবেন। একেবারে সিম্পল বিষয়। আপনি পজিটিভ চিন্তা করুন যে আপনি এই জার্নিতে সফল হবেন, আপনার মানে জটিল কোনো সমস্যা নাই, আপনি সফল হবেন। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখেন যে এটা জটিল কিছু না। সাধারণ অনেক মানুষ বেশ ভালোই সংসার করছে, অ্যাক্সিডেন্ট ঘটে তো কয়েকটা, মানে দুর্ঘটনা কয়েকটা হয়, তো হাজার হাজার মানুষ বিয়ে করতেছে, কারো তো এরকম সমস্যা হচ্ছে না। এই যে কনফিডেন্স রাখা, নিজের আত্মবিশ্বাস রাখা যে হ্যাঁ আমি ভালো আছি, আমি পারবো, এই আত্মবিশ্বাসটা রাখা, এটা আপনার মধ্যে থাকতে হবে। এইবার আসি আমরা আসলে কি ব্যবস্থা গ্রহণ করতে পারি এই আত্মবিশ্বাসটাকে আরও মজবুত করার জন্য, বা এটাকে ধরে রাখার জন্য, বা এই আত্মবিশ্বাস বা কনফিডেন্সটাকে মানে আরও অনেক বড় উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কি করতে পারি। এটার জন্যই আমার 4th সাইকেল এবং 5th কন্ডিশন, আমার 2টা অধ্যায় রয়েছে, 5th কন্ডিশন এবং 4th সাইকেল। এই 2টা যদি আমি যথার্থ পালন করি, দেখুন অন্যরা 6 মাসের পরে বিয়ে করবে, তাদের চিন্তা একরকম, আপনার কিন্তু তাদের মতো চিন্তা করলে হবে না। আপনাকে এখন যেটা বলবো বা এখন যে আলোচনা করছি, এইটা 1 সপ্তাহের মধ্যে আপনি একেবারে পরিপূর্ণ করার চেষ্টা করুন। 2 সপ্তাহ পরে দেখবেন আপনি মজবুত করছেন, 3 সপ্তাহ পরে দেখবেন আপনার ভিতরে বেনিফিট আসা শুরু করতেছে, আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাচ্ছে, 4th সপ্তাহে আপনি বিয়ে করেন। ওকে, মানে একবারে শর্টকাট বলে দিচ্ছি, তাই তো? এবং এটা সম্ভব, অসম্ভব কিছু না। তো স্টেপ বাই স্টেপ আলোচনাটা শুনতে থাকুন। তাহলে আমি প্রথমে যেটা বলবো 5th কন্ডিশন,
আমার 5টা কন্ডিশন আছে। এই 5টি কন্ডিশন যদি আপনি পূর্ণ করেন, আপনার সুস্থতা, আপনার কনফিডেন্স কয়েকশো গুণ বেড়ে যাবে যদি এইটা কমপ্লিট করেন। তো 5th কন্ডিশনের প্রথম কাজ কি? 1 নম্বর কন্ডিশন কি? 1 নম্বর কন্ডিশন হচ্ছে আমাকে রাতের প্রথম দিকে 7 ঘন্টা ঘুমাতে হবে। এখন রমজান চলে, একটু মুশকিল, তারপরেও আপনাকে ট্রাই করতে হবে, হ্যাঁ? মানে আমার চেষ্টা থাকলে অসম্ভব কিছু না। আপনি তারাবি নামাজের পরে সময় ব্যয় না করে ঘুমিয়ে পড়েন। তো রাতের প্রথম ভাগে 7 ঘন্টা ঘুমানো, এখানে আপনি যতটা সম্ভব রাতের প্রথম ভাগে ঘুমানোর চেষ্টা করেন। এরপর তো আপনি ভোর রাতে উঠবেন, এখন তো রাত অনেক বড়, তাই না? 4টা বাজে, 4:30টায় উঠেও 4:30টায় উঠেও সেহরি খেয়ে বেশ ভালোভাবেই খাওয়া যায়, তাই না? তো তার মানে বেশ লম্বা সময় আপনি ঘুমের জন্য পাচ্ছেন। আপনি যতটুকু সম্ভব ঘুমানোর পরে বাকিটা আবার সকালে পূর্ণ করেন। তার মানে প্রথম কথা হলো আমার রাতের প্রথম দিকে 7 ঘন্টা ঘুম নিশ্চিত করা। এখন 7 ঘন্টা হয়তো পুরোপুরি হবে না, যতটুকু হয় অতটুকু ঘুমিয়ে নেন রাতের প্রথম ভাগে। এমন না যে আপনি 3টার পরে ঘুমাইতে গেলেন, তাহলে ওই ঘুম দিয়ে কোনো বেনিফিট পাওয়া যায় না। ওকে, আর একটা রিদম আছে, ছন্দ আছে আমার শরীরের, হ্যাঁ? আপনি আজকে 9টায় ঘুমাইলেন, কালকে 10টায় ঘুমাইলেন, এইটা এলোমেলো হয়। আপনি এই কাজ করবেন না। আপনি নিয়মতান্ত্রিক একটা, মানে আমাদের শরীরের অভ্যন্তরীণ একটা ঘড়ি আছে, একটা ছন্দ আছে, একটা রিদম আছে, এইটার মধ্যে থাকেন। আজকে 10টায় ঘুমাচ্ছেন, কালকে 10টায় ঘুমান। যেমন তারাবি নামাজ 10টার আগে শেষ হয়, আপনি 10:30টার মধ্যে ঘুমিয়ে যান। ওকে, তো এরপরের কন্ডিশন আমি কিন্তু বেশি ব্যাখ্যা করব না, আপনাদের ব্যাখ্যা জানারও দরকার নেই, আপনাদের টাইম শর্ট। আপনারা এখন যা যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবেন। ঘুম কি করে, কেমনে কাজ করে, এটার দ্বারা কি কি লাভ হয়, কি কি হরমোন ভালো মানে নিঃসৃত হয়, কি কি হবে না, এগুলো জানার দরকার নেই। জাস্ট আমি যেভাবে বলছি আপনি শুধু ব্লাইন্ডলি এভাবে ফলো করেন। আপনার আসলে এত কিছু জানার সময় নেই। এরপরে আমরা এগুলো নিয়ে তো ডিটেলস আলোচনা করব, যেহেতু আমরা অ্যাডভাইস রুমে যুক্ত হয়েছি, সেখানে আলোচনা পাবেন। আজকের আলোচনা হলো ওই যে শর্টকাট, হ্যাঁ? যদিও শর্টকাট আমার পছন্দ না, তারপরেও শর্টকাট আলোচনা করছি, আপনি শর্টকাটে শুধু ফলো করে যাবেন। ওকে, এরপরে দ্বিতীয় অপশনটা হচ্ছে, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে শরীরে রৌদ্র লাগানো, এবং এটা সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত যে রৌদ্র, এই রৌদ্রটা আমি সকালে শরীরে লাগাবো। কত মিনিট? অন্তত 20 মিনিট, বেশি পারলে সমস্যা নাই, 30 মিনিট হলে ভালো, না পারলে 20 মিনিট এনাফ। এই 20 মিনিট শরীরে রৌদ্র লাগাবো। আমি যেহেতু পুরুষ মানুষ, আমি কিন্তু শরীরের কাপড় অনেকটাই উন্মুক্ত করে লাগাতে পারি। এখন আপনার যতটুকু সম্ভব কাপড় উন্মুক্ত করে শরীরে রৌদ্র লাগাবেন। ওকে, এই দুইটা যদি কমপ্লিট হয়, অর্থাৎ রাতে ভালো ঘুম হয়, সকালবেলার শরীরে রৌদ্র লাগান, আপনি অনেক অনেক রেজাল্টের দিকে এগিয়ে যাবেন। এরপরে আমরা বাকি 3টা যেটা মানে বলবো কন্ডিশন, এটা আমার খাদ্য তালিকার মধ্যেও আছে, তারপরে এখানে যুক্ত করেছি যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর কন্ডিশন হচ্ছে পটাশিয়াম সমৃদ্ধ খাবার আমাকে বাড়াতে হবে। এখন পটাশিয়াম সমৃদ্ধ খাবার কি, এটা আপনি দেখতে পারেন, বা শর্টকাটে যদি বলি সেটা হচ্ছে সবুজ শাকসবজি। এইটা আপনি খুব বেশি পরিমাণে গ্রহণ করবেন, যেমন উদ্ভিদ থেকে আসা যে খাবারগুলো, এগুলো আপনি বেশি গুরুত্ব দেবেন, প্রাণীজ খাবারে একটু কম গুরুত্ব দিবেন। তো এই যে তাহলে ভালো উৎস, যেমন পালং শাকটা আছে, খুব ভালো। আপনি যদি মিষ্টি আলু গ্রহণ করেন, খুব ভালো। কলাকে পটাশিয়াম সমৃদ্ধ খাবারের উৎস বলি, কিন্তু আসলে কলা অতটা ভালো উৎস না, তো এর ব্যাখ্যায় যাচ্ছি না। তো আপনি এভাবে করে পটাশিয়াম সমৃদ্ধ ওই যে সহজ অপশন সবুজ শাকসবজি বেশি পরিমাণে খাবেন, অন্যান্য জিনিস কমায় দেবেন। ওকে, 4র্থ নাম্বার কন্ডিশন হচ্ছে সাইট্রাস ফল। এটা হচ্ছে লেবু, কমলা, মালটা, এর যে কোনো একটা প্রতিদিন আপনাকে খেতে হবে। আমি আজকে একটা মালটা খেলাম, আমি আজকে একটা কমলা খেলাম, আমি এই দুটো কোনোটাই পাচ্ছি না। লেবু বলাও তো মুশকিল, লেবুটার দামও কম না, তারপরেও সস্তা, তাই না? এটা যে বেনিফিট দেয় তাতে অন্যান্য খাবারের থেকে এটার দাম আরও বেশি হওয়ার কথা, তো তারপরেও এটা কমই, 15 টাকা 20 টাকায় যদি একটা লেবু কিনেন তাও কম। তো এই লেবুটা কিভাবে খাবেন তাহলে? 2 চামচ রস বের করে 1 গ্লাস পানিতে মিক্স করে, পিঙ্ক সল্ট থাকলে পিঙ্ক সল্ট দিবেন, না থাকলে কিছুই না, এভাবে করে পানির সাথে মিক্স করে পান করবেন, কখনোই চিনি ব্যবহার করবেন না। ওকে, তাহলে প্রতিদিন আমাকে সাইট্রাস ফল, লেবু, কমলা, মালটা যে কোনো একটা গ্রহণ করতে হবে। 5 নম্বর কন্ডিশন হচ্ছে আমাকে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার বাড়াতে হবে। এখন এটা অনেক খাবার থেকেই আমরা পাই, সবুজ শাকসবজি খাবো সেখান থেকেই পাবো। তো তারপরও আমরা আলাদাভাবে যেটা গ্রহণ করব সেটা হচ্ছে গ্রিন টি পান করব। এখানে বলি, এই যে প্রথমে বলছিলাম যে ন্যূনতম একটা জিপিএ দরকার, অর্থাৎ
নারীর যৌন অঙ্গে লিঙ্গ প্রবেশ করানোর মতো সক্ষমতা থাকা লাগবে, পারফরমেন্স না থাকলেও চলবে। তো এই সক্ষমতার জন্য এইটা খুবই কাজে দিবে। অর্থাৎ আপনার 20 দিন সময় আছে, 30 দিন সময় আছে, 30 দিন পরে বিয়ে করতে যাচ্ছেন, আপনি এই 30 দিনে প্রতিদিন 3 বার করে গ্রিন টি পান করেন, প্রতিদিন 3 বার করে গ্রিন টি পান করেন। ওকে, কিভাবে পান করবেন? 1 মগ পানি নেবেন, 1 মগ পানিতে মানে ফুটাবেন, টকবক করে ফুটাবেন। আমি কিন্তু কিভাবে করবেন তাও বলে যাচ্ছি, কারণ এই আলোচনাটার পরে আমরা এই অধ্যায়টা শেষ করব, এরপর আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। তো তাহলে পানিটা টকবক করে ফুটবে, তখন চুলা থেকে নামাবেন। এইবার গ্রিন টির খোলা পাতা নেবেন, টি ব্যাগ নেবেন না। তো এই খোলা পাতাটা চা চামচের 1 চামচ দিয়ে দেবেন, একটু নাড়া দিয়ে একটা ভারী পিরিচ দিয়ে ঢেকে রাখবেন। এইবার আপনি প্রয়োজন মতো 2 চামচ, 3 চামচ, 1 চামচ যতটুকু মধু লাগে মধু দিয়ে পান করবেন। অবশ্যই মধু দিয়ে পান করবেন। কেন পান করবেন? এই গ্রিন টি এবং মধু যদি পান করেন তাহলে আপনার ব্লাড সার্কুলেশন খুব ভালো হবে। আপনি দেখবেন প্যানিসে ব্লাড সার্কুলেশনটা ভালো হচ্ছে, আপনার প্যানিস দৃঢ় হচ্ছে, শক্ত হচ্ছে, এবং আপনি কনফিডেন্সটা বেড়ে যাবে। এইটা দিয়ে কনফিডেন্সটা খুব দ্রুত বাড়বে। আপনি দেখবেন যে হ্যাঁ, আমার তো পর্যাপ্ত স্ট্রং হচ্ছে, ভালো হচ্ছে, তাহলে আমার কিসের ভয়? আমি তো ন্যূনতম জিপি এর থেকেও ভালো আশা করি। ওকে, তো তাহলে অন্তত 3 বার, তার মানে 30 দিন যদি সময় থাকে তাহলে আপনার প্রতিদিন 3 বার করে 90 বার হবে। তো এভাবে করে আপনি যদি পান করেন খুব দ্রুত রেজাল্ট পাবেন। টি ব্যাগ নেব না, কখনোই টি ব্যাগ না, এটা দিয়ে রেজাল্ট পাওয়া যায় না। গ্রিন টির খোলা পাতা নেব। আমি শেষে একটা লিঙ্ক দিয়ে দেবো, কোথাও মানে এই ভিডিও রেকর্ডটা যেখানে যাবে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেটা আমার স্টোর, খুব ভালো মানের সব কিছুই থাকে। অর্থাৎ আমরা ওটা ব্যবসার জন্য তৈরি করি নাই, জাস্ট আমাদের প্রয়োজনীয় যে পণ্যগুলো লাগে সেগুলো একটা ভালো কানেকশনের উৎস হিসাবে রাখছি। তো এটা আপনি যে কোনো জায়গা থেকেও সংগ্রহ করতে পারবেন, এখান থেকে নেওয়াটা বাধ্যতামূলক না। তো এই যে আমরা 5টি কন্ডিশন বললাম, এই 5টি কন্ডিশন আমাকে ফিল আপ করতে হবে, এবং এটা খুব দ্রুত। এবং এটা কি খুব কঠিন কাজ না, খুব ইজি। হ্যাঁ, রাতে 7 ঘন্টা ঘুম নিশ্চিত করা, সকালে শরীরে রৌদ্র লাগানো, শাকসবজি আমরা অলরেডি খাচ্ছি, এটাকে আরও একটু গুরুত্ব দেওয়া। তারপরে হলো সাইট্রাস ফল, লেবু কমলা, মালটা, এটা আমরা অলরেডি খাচ্ছি, এটাতে আরও একটু গুরুত্ব দেওয়া। এরপরে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয়তো বা গ্রিন টি অনেকে পান করি না, এটা করব। ওকে, তো এই কন্ডিশনের পরপরই আমার 4 সাইকেল ফলো করতে হবে। 4 সাইকেলটা কি? 4 সাইকেল হচ্ছে আমার তৈরি একটা ব্যবস্থাপত্র বা রুলস, যেই ব্যবস্থাপত্র বা রুলস ফলো করেই অসংখ্য মানুষ বেশ ভালো রেজাল্ট পেয়েছেন। আমরা সেই রুলসটা ফলো করব। এখন আপনাদের জন্য আসলে কি করণীয়? এখানে 4 সাইকেলের 4টা পার্ট। প্রথম পার্ট হচ্ছে খাবার, দ্বিতীয় পার্ট ব্যায়াম, 3 নম্বর পার্ট হচ্ছে সেক্স কৌশল প্র্যাকটিস করা, 4 নম্বরে হচ্ছে মেডিসিন। এখন আপনাদের জন্য করণীয় বা ফলো করার বিষয় হচ্ছে 2টি, প্রথম 2টি খাবার এবং ব্যায়াম। বাকি অপশনগুলো পরের বিষয়, সেটা চিকিৎসার বিষয়, সেটা আপনার না হলেও চলবে। তাহলে আমরা 2টা বিষয়ে বেশি গুরুত্ব দেব। সেই দুটো কি? একটা হচ্ছে খাবার, দ্বিতীয় হচ্ছে ব্যায়াম। আমি সেই দুটো বিষয় সংক্ষেপে বলে যাচ্ছি। রেকর্ডটা হয়তো অনেক লম্বা হবে, কিন্তু এটা আমাদের প্রয়োজন, আমাদের যার প্রয়োজন তার শুনে নিতে হবে। তো তাহলে খাবারে আমি আসলে কি গুরুত্ব দেব? আমরা দেখেন, আমি কিন্তু একটা লম্বা খাবারের তালিকা আমার ছিল, এখন কিন্তু সেই লম্বা খাবারের তালিকা নাই, একেবারে শর্ট খাবার তালিকা। 5টি খাবার রেখেছি মাত্র। 1 2 3 4 5, 5টি খাবার রেখেছি। ওকে, এই 5টি খাবার যদি আপনার খাদ্য তালিকায় থাকে, আপনি 1 মাসের মধ্যেই বলি যে আপনার কনফিডেন্স লেভেলটা মানে কয়েক গুণ বেড়ে যাবে, কয়েক গুণ। হ্যাঁ, এখন যে পর্যায়ে আছেন তার থেকে কয়েক গুণ বেড়ে যাবে 1 মাসে, যদি আপনি যত্নশীল হয়ে এটা ফলো করেন। তো আমি এখানে গুরুত্বর জন্য প্রথমে যে খাবারটি বলছি সেটা হচ্ছে ডিম। এই ডিম নেবেন হলো আপনি 4টি, অর্থাৎ প্রতিদিন 4টি করে ডিম খাবেন। কখন খাবেন? এখন যেহেতু ইফতার, এটা আমরা সকালে খাবো সাধারণত, কিন্তু যেহেতু এখন রোজা, তার মানে আমরা সকালের খাবারটা ইফতারে নিয়ে আসব। তো ইফতারে আমি 4টা ডিম গ্রহণ করব, এবং ডিম অবশ্যই হাঁসের ডিম নেব। মুরগির ডিম পাওয়া যায় না, মুরগির ডিম পেলে মুরগির ডিম নিতে পারেন, দেশিটা। আমরা ফার্মের কোনো ডিম নেব না। এখন বলবেন যে হাঁসও তো ফার্মের, হাঁস ফার্মের হলেও এটাও ছেড়ে দিয়ে পালে, লেকে বিলে খালে ছেড়ে দিয়ে পালে, ওরা শামুক খায়, পোকা খায়।
ন্যাচারাল খাবারও খায়, যার কারণে ওই ফিডের পাশাপাশি ন্যাচারাল খাবার থাকানে এটা এখনও মোটামুটি ভালো আছে। তার মানে আমরা 4টা হাঁসের ডিম নিব, এটা অলওয়েজ সেদ্ধ করে খাওয়ারই ট্রাই করব, কারণ পোস্ট করলেও সেখানে তৈল লাগে, তৈলের একটা ব্যাপার আছে, ভালো মন্দ, তো তার মানে সেদ্ধ হাফ বয়েল খেলেই ভালো। আমি তাহলে কি করব, 4টা ডিম গ্রহণ করব। এখন আপনি 4টা যদি না পারেন, দেখুন 4টা 5টা 6টা পর্যন্ত প্রতিদিন ডিম খাওয়া যাবে একটা পুরুষের, কোনো সমস্যা নাই। এটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে আপনারা একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন, এখন তথ্য পাওয়া এতটা কঠিন কিছু না। তো তার মানে আপনি এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। কারো কারো অ্যালার্জি প্রবলেম আছে, কিন্তু অ্যালার্জি অনেক খাবারই আছে, সেই খাবার খেলে আমার অ্যালার্জি জাগে না, কিন্তু ডিম খেলেই জাগে। কারণটা হলো ডিমটা আমার খাওয়ায় মানে অভ্যস্ত না। এখন আপনি যখন এইটা নিয়মিত খেতে থাকবেন, শরীর কয়েকদিনের মধ্যে এটা মেনে নেবে এবং বলবে যে না, আমি আর বিরক্ত করে লাভ নাই, ও খাবেই, তার মানে আমি থেমে যাই, অর্থাৎ অ্যালার্জি থেমে যাবে। ওকে, আপনি তাহলে ডিম 4টা খাবেন। আমি 4টা অপশন বললাম, আমরা 4টাই রাখছি তালিকায়। এখন আপনি যদি 4টা না পারেন 3টা গ্রহণ করেন, 3টা না পারেন 2টা গ্রহণ করেন, আপনি আপনার গুরুত্ব অনুযায়ী গ্রহণ করেন। তো 4টা ডিম এটা কিভাবে গ্রহণ করব, সেদ্ধ করে, সাথে নেব পর্যাপ্ত সালাদ, টমেটো, শশা, গাজর। এখন দেখেন টমেটো কিন্তু একটা সেক্স ফুড, গাজর কিন্তু একটা সেক্স ফুড, শশা এটা প্রচুর এনার্জি ক্রিয়েট করে এবং ইনস্ট্যান্ট। তো তার মানে এগুলো সালাদ হিসেবে রাখছি ব্যাপারটা তা না, এটাও সেক্স ফুডের দারুণ একটা উৎস। তো আপনি এইটা রাখবেন, ডিমের সাথে সালাদ লাগবেই। ওকে, এবং যদি সবজি পাকানো থাকে তাহলে সবজি, ডিম, সালাদ এটা দিয়ে আপনি ইফতারের খাবারটা শেষ, আপনি মানে আর বাকি হলো শরবত পান করবেন। ওকে, তো তাহলে আমি গুরুত্বর জন্য ডিমটা আমরা অন্যভাবে আলোচনা করব, কিন্তু এখানে গুরুত্বর জন্য ডিমটা প্রথমে বললাম। দ্বিতীয় অপশন হচ্ছে আখরোট। আখরোট, এই আখরোট হচ্ছে বাদাম, যেটা আপনারা অনেকেই চেনেন, অনেকেই চেনেন না, না চিনলে সার্চ দিয়ে জেনে নেবেন। আখরোট হচ্ছে এক টাইপের বাদাম। তো আমরা বাদামের ভিতরে যত বাদাম আছে তার বচ হচ্ছে আখরোট, আমরা এটা থেকে সবথেকে বেশি বেনিফিট পাই। তো দেখুন, খাবারের গুণগত মান অনেক অনেক ভালো খাবার আছে, যেমন আমার খাদ্য তালিকায় কোথাও খেজুর রাখি নাই। এখন খেজুর কি সেক্সের জন্য ভালো উৎস না? হ্যাঁ, উৎস, কিন্তু আমি যেটা যেটা বেশি রেজাল্ট পাওয়া যায় সেইটাই নিয়েছি। আমি ভালো খাবার দিয়ে যে আমরা সব কিছুতে রেজাল্ট পাবো ব্যাপারটা এমন না। তো বাদামের ভিতরে আমি আখরোট নিয়েছি। এখন আপনারা যারা দ্রুত বিয়ে করতে যাচ্ছেন, আপনারা তো শরীরের জন্য একটু বাজেট রাখবেনই, এই আখরোটেই থাকবেন। যদি একান্ত আখরোট খেতে নাই পারেন, সেক্ষেত্রে চীনাবাদাম খাবে। চীনাবাদাম খেলে আবার একটু ঝামেলা আছে, সেটা ভাজাটা খেতে হয়, ভাজার আবার একটা পদ্ধতি আছে, সেটা যেন বেশি ভাজা না হয়। তো আখরোট এটা যেভাবে কিনবেন সেভাবেই শুধু পরিষ্কার করে খেয়ে নেবেন। প্রতিদিন 50 গ্রাম করে আখরোট খাবেন, 50 গ্রাম করে আখরোট খাবেন। ওকে, তো এখন এই আখরোটটা কীভাবে খাবেন, আমরা যেমন খেজুর, আঙ্গুর কিনি না, এগুলো খাওয়ার সময় কীভাবে খাই, একটা হালকা পানি দিয়ে ধুয়ে তারপর খাই, ঠিক আখরোটটা ওইভাবে হালকা পানি দিয়ে ধুয়ে আপনি এবার আখরোটটা খেতে থাকেন। প্রতিদিন কমপক্ষে 50 গ্রাম খাবেন, যদিও গবেষণায় বলা হয়েছে 70 গ্রাম দরকার, তো আমি দেখেছি 50 গ্রাম হলেই এনাফ। ওকে, এই যে 2টা খাবার আমি প্রথমে বর্ণনা করলাম, এটা কেন করলাম, কারণ এই 2টো সবথেকে বেশি রেজাল্ট আমাকে দিবে। তা আখরোট কিন্তু বীর্যের উৎপাদন বাড়াবে, ঘনত্ব বাড়াবে, পরিমাণ বাড়াবে, যার কারণে আপনার কিন্তু উত্থানজনিত সমস্যাগুলো দূর হবে এবং আপনি খুব দ্রুত রেজাল্টের দিকে অগ্রসর হবেন। এরপরে আমাদের আসলে আর কি আছে, বাকিটা হলো সাইট্রাস ফল, যেটা লেবু, কমলা, মালটা। এটা তো আমরা 5th কন্ডিশন অলরেডি শুনেছি, তো আমরা প্রতিদিন একটা লেবু, কমলা, মালটা গ্রহণ করব। 4 নম্বরে হলো আমরা গ্রিন টি পান করব, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এই গ্রিন টিটা 3বার পান করব, তার মানে এই 4টা চলে আসলো, হ্যাঁ, যেটা 5th কন্ডিশনের ভিতরেও ছিল। তো এরপরে আরেকটা কি, আরেকটা হলো আমরা সুপার ফুড হিসাবে নিয়েছি চিয়া সিড। এই চিয়া সিড আমরা ভুসি তোকমার মতোই এভাবে ভিজিয়ে পান করব, তবে চিনি কখনো ব্যবহার করব না, মধু ব্যবহার করা যেতে পারে বা খেজুর ভিজিয়ে তার সাথে পান করতে পারি। তো আমরা ইফতারে এটা করতে পারি চিয়া সিড। হ্যাঁ, তো চিয়া সিড এখন তো সবাই জানেন, অনলাইনে এটা বেশ জনপ্রিয় হয়ে গেছে বা সবাই এটার বেনিফিট বুঝে গেছে। তো তাহলে আমরা চিয়া সিড করব। তাহলে এই যে 5টি খাবার আপনি যদি 5th কন্ডিশনটা ঠিক রাখেন আর এই 5টি খাবার আপনি আপনার খাদ্য তালিকায় যুক্ত রাখেন, এর বাইরে কি করবেন, যেমন আপনি সন্ধ্যা রাত্রে বা সকালবেলা ডিম খাবার গ্রহণ করলেন, তার মানে আবার যে ভাত খাবেন, পরোটা খাবেন, রুটি খাবেন, এগুলো বাদ দিবেন। হ্যাঁ, আমরা এই লম্বা সময় খাবার গ্যাপ দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি রেজাল্ট পাবো। তো এরপরে দুপুরে আমরা নর্মাল নিয়মে ভাত, মাছ, গোশ খাবো। এখন সেই দুপুরের খাবারটা আমরা ভোর রাতে নিয়ে যাব। তারপরে মানে রাতের খাবার হচ্ছে হালকা খাবার, আমি মিষ্টি আলু খেতে পারি, আমি একটা স্যুপ খেতে পারি, আমি সবজি খেতে পারি, আমি ওই বিভিন্ন ছাতু দিয়ে, হ্যাঁ,
জবের ছাতু দিয়ে তালবিনা তৈরি করে খেতে পারি। তো এইভাবে হালকা একটা খাবার গ্রহণ করব, যেটা হলো রাতে। এখন রাত মানে তো রাতেই আছে, তার মানে আমরা ইফতারের ডিম গ্রহণ করলাম, তারপরে রাত তারাবির পরে আমরা হালকা খাবার হিসেবে গ্রহণ করতে পারি, না করতে পারলে ভালো, তাহলে ভোর রাতে আপনি একটা ভালো খাবার খেলেন, অর্থাৎ দুপুরের খাবারটা। এই যে শর্ট আলোচনা, তাই না? তো তাহলে আপনার জন্য করণীয় বিষয়টা কিন্তু বলে দিলাম, একেবারে শর্টকাট। এইগুলোই আমরা আরও ডিটেলস জানবো, কিন্তু যাদের শর্টকাট, যাদের সময় কম, তাদের জন্য এই প্রথম আলোচনাটা। এইবার আসি, আমি একটা বুস্টার খাবার আপনাদেরকে অ্যাড করে দিই, যুক্ত করে দিই, যেটা আপনি আজকেই শুরু করতে পারেন। এখানে দুইটা অপশন বলবো, যার যেটা সুবিধা হয়। হ্যাঁ, তো বুস্টার খাবার আপনি এই বেসিকটা মোটামুটি তো সংগ্রাম করবেন একরকম, মানে এক সপ্তাহের মধ্যে ঠিক করবেন। তো ধরে নিলাম আপনি এক সপ্তাহের মধ্যে ঠিক করছেন, অলরেডি আপনার বেসিক এই যে খাদ্য তালিকা এতক্ষণ বললাম, ফিফথ কন্ডিশন বললাম, এটা ঠিক হয়ে গেছে। এইবার আপনি যদি একটা বুস্টার টাইপের খাবার যুক্ত করেন, বুস্টার মানে হলো তাড়াতাড়ি ইনস্ট্যান্ট রেজাল্ট দেয় যেটা, এইটা যুক্ত করেন, তাহলে আপনার আর কোনো সংকোচ থাকবে না, আর কোনো ভয় থাকবে না, এবং আপনি আপনার যৌন লাইফে বেশ ভালো একটা অবস্থায় পৌঁছে যাবেন। বুস্টার টাইপের হলো আমার একটা রেসিপি তৈরি আছে, সেটা হলো জাফরান রেসিপি। এটা কিভাবে গ্রহণ করবেন আমি আপনাদেরকে এটা লিখিত আকারে দিয়ে দেব, পুরো বিষয়গুলোই লিখিত আকারে দিয়ে দেব। তারপর আমি বলছি, জাফরানটা নেবেন, সংগ্রহ করবেন। সংগ্রহ কোথা থেকে করবেন সেগুলোর লিঙ্ক আমি দিয়ে দেব। তো আপনারা যেটা করবেন, প্রথমত জাফরানের রেসিপিটার জন্য কী লাগবে, 200 মিলি দুধ অথবা 200 মিলি গরম পানি। দুধ একেবারে কমন না, দুধ হলো স্বাদের জন্য নেওয়া, বাট দুধ থেকে বেনিফিট আমার দরকার নাই, যেহেতু আমরা ঘি নিচ্ছি। তো তাহলে আমি দুধ বা গরম পানি 200 মিলি এটা গরম করব, ফুটাবো, যখন টকবক করে ফুটবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব জাফরানের 8-10টি পাপড়ি। আমি আগে কম বলছি, এখন বেশি বলি, কারণ বিভিন্ন গবেষণায় এটা 15 থেকে 20টি বলা হয়েছে। তো আমি যেহেতু অল্প দিয়েই রেজাল্ট পেয়েছি, আর এটা যেহেতু একটু দামি, তো তার মানে 8-10টি অ্যানাফ। হ্যাঁ, এবং 8-10টি নিয়ে আমার একরকম পরীক্ষা চলতেছে, বেশ ভালোই। যারা 3টা-4টা গ্রহণ করতেন তাদের থেকে এটা বেশি রেজাল্ট দেয়। তো তার মানে 8-10 মানে পাপড়ি জাফরান দেবো, দেখবেন এটা খুবই কম লাগে, অর্থাৎ 1 গ্রাম জাফরান অনেক দিন যায়। হ্যাঁ, তো 8-10টা পাপড়ি দিয়ে দেবো। এরপরে আমি আরও 1 মিনিট ফুটানোর চেষ্টা করব। হ্যাঁ, ফুটাবো এবং নাড়তে থাকবো, এবং এই জাফরানটা যেন পাতিলের গায়ে লেগে না যায়, এটা যেন দুধের সাথে ভালোভাবে মিশে বা পানির সাথে ভালোভাবে মিশে। এইবার আমি আরও 1 মিনিট গরম করার পরে নামিয়ে নিলাম চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে আমি তাতে দিয়ে দেব 1 চামচ ঘি হলো গাওয়া ঘি নেবেন, মানে জাস্ট খাওয়ার জন্য যেই ঘিটা বাজারে যেটা একেবারে প্যাকেটজাত করা, ওটা না নেওয়াই ভালো। এখন উদ্যোক্তরা তৈরি করে সেই ঘিগুলা মানে খুব চমৎকার। হ্যাঁ, তো আমরা সেখান থেকে নিব। তো এই ঘি দেব 1 চামচ, 1 টেবিল চামচ বা 1 চা চামচ। এরপরে প্রয়োজন মতো মধু দেব, আমি 1 চামচ মধু দিতে পারি, 2 চামচ মধু দিতে পারি। তাহলে মূল উপাদান হলো জাফরান, মধু, ঘি এবং গরম পানি বা গরম দুধ। এইটা দিয়ে আমি 1 মগ তৈরি করে এবার আমি পান করব। এটা প্রতিদিন রাতে পান করবেন। ওকে, প্রতিদিন রাতে একবার পান করবেন। এইটা হলো একটা অপশন, জাফরান রেসিপি। এইটা হলো আপনাকে ইনস্ট্যান্ট রেজাল্ট দেবে, খুব দ্রুত রেজাল্ট দেবে। রেকর্ডটা কি অনেক লম্বা হয়ে গেছে? হ্যাঁ, অনেক লম্বা হয়ে গেছে। যাই হোক, তো তাহলে আপনাকে খুব দ্রুত দেবে। এরপরে হলো, এখন এই জাফরানও তো অনেকের আবার সম্ভব হবে না, বলবেন টাকা নাই, অনেক কিছু। আরও একটা শর্টকাট আলোচনা বলে দিই, একেবারে মানে সহজ। সেটা হচ্ছে সেম বিষয়, গরম পানি করবেন, টকবক করবে, যখন নামাবেন তখন এটার ভিতরে আপনি আদা পাউডার, এখন আদা পাউডার কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, আমার স্টোরেও হয়তো বা পাওয়া যাবে। তো এই আদা পাউডার দিবেন 1 চামচের 4/1 ভাগ, অর্থাৎ আমরা ভাতে যেরকমের 1 চিমটি লবণ দিই, ওরকম 1 চিমটি আদা পাউডার দিবেন। যদি আদা পাউডার নাই পান, সেক্ষেত্রে কাঁচা আদার রস 2 চামচ রস দিবেন, 2 চামচ আদার রস চিপে 2 চামচ আদার রস দিবেন। ওকে, তাহলে 1 মগ পানিতে অথবা 1 মগ গরম দুধে আমি জাফরানের পরিবর্তে দিলাম আদার রস, এবং মধুটা আমরা এখানে দিব। ঘি না থাকলেও চলবে, কারণ মধু, আদার রস, গরম পানি। এইটা দ্বিতীয় রেসিপি। ওকে, তো এইটারও কাজ হচ্ছে ব্লাড সার্কুলেশন বাড়াবে, আপনার প্যানিসে ব্লাড প্রবেশের জন্য সহায়ক হবে, এবং আপনার প্যানিসটা দ্রুত উত্তেজিত হবে, এবং এটা মানে বারবার স্ট্রং হবে। হ্যাঁ, এবং এটা আপনার কনফিডেন্স লেভেলকে বাড়াবে। আপনি একরকম ব্যর্থতার হাত থেকে
রক্ষা পেতে পারেন। তো তাহলে এতটুকু আলোচনা যদি আপনি নিয়ে নেন আপনার লাইফে, তো আমি আশা করি আপনি আপনার সেক্সুয়াল লাইফে আর কিছু অ্যাড করার দরকার নাই, যুক্ত করার দরকার নাই। এতটুকু করতে পারলে আপনি 100% সফল হবেন, 100%। হয়তো সময় যেটা হয়তো শর্টকাটে হবে না, কিন্তু একটু লম্বা সময় লাগতে পারে। হ্যাঁ, কিন্তু শর্টকাটে যেটা ওই যে ন্যূনতম যোগ্যতা এটা অর্জন হবে, ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট এইটা হবে। তো আমাদের ন্যূনতম জিপিএর জন্য আজকের এই আলোচনা। আল্লাহ হাফেজ। আমরা ধারাবাহিক আলোচনা পরবর্তীতে